ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করবেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, অতঃপর আল্লাহু আকবার 33 বার। এই তাসবিহগুলো পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটি একবার পাঠ করলে বান্দার গুনাহসমূহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে এই দোয়াটি মাত্র একবার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর মাত্র 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সেই দিন বা সেই রাত্রে সে মারা গেলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধাই থাকবে না। প্রত্যেক দিন 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর এবং মাগরিব নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়লে ওই ব্যক্তির আর কোনো কিছুই দরকার হবে না। অতঃপর দুরুদ শরীফ, দুরুদে ইব্রাহিম অথবা দুরুদে শেফা অথবা দুরুদে উম্মি আমরা 10 বার করে পাঠ করব ফজর এবং মাগরিবের নামাজের পরে। কেননা কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তিকে শাফায়াত লাভ করবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি মাত্র আমরা 3 বার পাঠ করব ফজর এবং মাগরিবের নামাজের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা পাঠ করবে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সন্তুষ্ট করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পাপসমূহ রব্বুল আলামিন মুছে ফেলে দিবেন। শুধু তাই নয়, যদিও তার সাগরে ফেনারসে পরিমাণ হোক না কেন, সমস্ত গুনাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার কারণে ওই ব্যক্তির জিন্দেগির গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন। যেই দোয়াটি পড়লে 40 লক্ষ নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সাহাবী তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি